হ্যালো মাই ডিয়ারেস্ট সোল ফ্যামিলি, কেমন আছো তোমরা? তো আমি আজকে আরেকটি রিডিং নিয়ে এসেছি। আজকে আমরা জানবো যে 25 ডিসেম্বর ভীষণ স্পেশাল দিন, ক্রিসমাস। তো এটাতে আমাদের কী কী ব্লেসিংস আনছে অ্যান্ড 25 ডিসেম্বরের পরে আমাদের লাইফে কী কী অ্যাট্রাক্ট হতে চলেছে। তো দেখো, সবার ফার্স্ট কথা, 25 ডিসেম্বরের পরে তো আর কিছুদিন থাকবে হচ্ছে আমাদের 2022-এর। দেন আমাদের নতুন সাল আসছে 2023। তো আমরা 2023-এরও কিছু ঊর্জা এখানে পেয়ে যাব। তো যাতে ভিডিও অনেক বড় না হয় তার জন্য আমি অনেকগুলো কার্ডস, মানে 5টা কার্ড আগেই বার করে রেখেছি। তো সবার ফার্স্ট কার্ড এসছে এস অফ ওয়ান্ডস, সেকেন্ড কার্ড কিং অফ সোর্ডস, থার্ড কুইন অফ সোর্ডস, ফোর্থ নাইট অফ সোর্ডস অ্যান্ড ফিফথ দ্য স্টার। তো সবার ফার্স্ট আমি যদি 25 ডিসেম্বরকে আমি এক কথায় বলি, তো এটা হচ্ছে, মানে আমি সবসময় বলি না যে 12 বা কোনো পোর্টাল ওপেন হয়, তো 25 ডিসেম্বর হচ্ছে হিউজ ব্লেসিংস পোর্টাল। 25 ডিসেম্বর থেকে হুইল অফ ফরচুনের কার্ড অ্যাক্টিভেট হবে। মানে হুইল অফ ফরচুনের কার্ড অ্যাক্টিভেট হবে মানে ভাগ্যচক্র ঘুরতে শুরু করবে সবার ক্ষেত্রে। যারা এতদিন ধরে ভালো কাজ করেছো বাট খাটছো কিন্তু সেই অনুযায়ী কিছু পাচ্ছ না, তাদের জন্য ভাগ্যচক্র ঘুরবে। তাদের সময় তাদের অনেক ব্লেসিংস দেবে। অ্যান্ড যারা ঠিক অপোজিট, যারা বাজে কাজ করেছে, যারা চিট করেছে, আরও অন্যান্য গ্যারকানুনি যত কাজ আছে সেগুলো করেছে, তাদের জন্য ভাগ্যচক্র ঘুরবে। তাদের যে অত তারাক্কি ছিল, অত যে প্রসপারিটি ছিল, সব কটা সেগুলো চলে যাবে অন্য কোথাও। তারা তাদের লাইফেও ডিস্ট্রাকশন আসবে। ওকে, তো 2023 হচ্ছে ভাগ্যচক্র, কারণ এখান থেকে অ্যান্ড 25 ডিসেম্বর থেকে সেটা শুরু হবে। 2023 হয়তো আসবে কিছুদিন পর, বাট 25 ডিসেম্বর থেকে সেটা স্টার্ট হবে। সেই জন্য এটা খুবই বড় একটা ডে, কারণ 25 ডিসেম্বরের আগেই 23 ডিসেম্বর, সেদিন নিউ মুন আছে, অমাবস্যা। তো একদম পুরোপুরি টক্সিসিটি ক্লিনস হবে 23 ডিসেম্বর। অ্যান্ড 25 ডিসেম্বর থেকে নতুন সালের শুরুয়াতের আগমনের জিনিস ঘটতে শুরু করবে। তো দেখো, দ্য স্টার ডেফিনেটলি ভীষণ পরিমাণে হিলিং আছে অ্যান্ড প্রসপারিটি রয়েছে। যে কোনো জিনিসে গ্রোথ আছে। যদি আমি জবের নিয়ে বলি, যদি কেউ জব চেঞ্জ করতে চাও তোমরা, তো ডেফিনেটলি জব চেঞ্জ হবে। প্রমোশন আছে। যদি কেউ বিজনেসে এতক্ষণ গ্রো করছিল না, তো সেই বিজনেসে ভীষণ পরিমাণে হিউজ প্রোগ্রেস, মানে প্রোগ্রেস আছে। তোমরা যেই স্টেজেই থাকো না কেন, ধরো এখন তুমি বিজনেসে 10 নম্বর স্টেজে রয়েছে, আমি জাস্ট এক্সাম্পল বলছি, তো তোমাদের সেখানে প্রোগ্রেস হবে 20। ওকে, মানে তার পরের স্টেপে তোমরা যাবে, মানে প্রোগ্রেস আছে তোমাদের লাইফে, চাই সেটা লাভ লাইফে হোক, চাই সেটা কেরিয়ারে হোক। অ্যান্ড কারোর যদি বিয়েতে প্রবলেম হয়, বিয়ে হচ্ছে না, তো তাদের জন্য ম্যারেজ ঠিক হবে। কিং অফ সোর্স, কুইন অফ সোর্সের ঊর্জা। অ্যান্ড নট অনলি ম্যারেজ ঠিক হবে, বাট অলসো তাদের লাইফে তাদের একদম কারেক্ট অ্যাকিউরেট পার্টনার আসবে, যে তাদের বুঝবে, যার মেন্টালিটি বুঝবে। কারণ কিং কুইন জোড়া এসছে, দেখতে পাচ্ছ, সোর্সেরই তো জোড়া এসছে, তো সেটাই। অ্যান্ড তোমাদের মধ্যে সাহসেরও উৎপত্তি হবে, তোমরা সাহসীও হবে। মানে ধরো তোমরা এতদিন ধরে, আমি যাদের সাথে ম্যাচ করবে তারা নিও, হতে পারে ধরো কেউ ছিল যাদের সামনে অনেকে বুলি করছে, অনেকে অনেক বাজে কথা বলছে, দেখতে পাচ্ছে ভুল হচ্ছে, তার সত্ত্বেও না তাদের সোল ভালো হয়েও তাদের সোল আওয়াজ তুলতে পারতো না, কারণ তারা ভয় পেতো কি হবে, কি বলবে না বলবে। তো তোমাদের মধ্যে সেই সাহস আসবে। ইউনিভার্স কিছু না কিছু এমন পরিস্থিতি তৈরি করবে যার জন্য তোমরা বলতে বাধ্য হবে, অ্যান্ড সেটা তোমাদের কনফিডেন্স বাড়বে যে না, আমি একবার প্রতিবাদ করতে পারছি, তো আমি পারবোই প্রতিবাদ করতে। তো তোমরা সাহস আসবে, তোমাদের প্রতিবাদ করার ক্ষমতা বাড়বে। অ্যান্ড কুইন অফ সোর্স দেখো, ডেফিনেটলি তোমাদের একটা জিনিস তো বাড়বেই, সেটা হচ্ছে তোমাদের ইনটিউশন। ওভারঅল চাই সেও মেডিটেট করো কি না করো, কেন বাড়বে না ওভারঅলে আমি এটা বলছি, কারণ যখনই তোমরা কোনো মানুষকে দেখবে, তোমাদের খুব ইজিলি চিনতে সুবিধা হবে যে এই মানুষটা আমার ঠিক লাগছে না, এর কোনো না কোনো উচিত মতলব নয়। যখন এরকম ধরনের কোনো স্নিকি ভাইবসের মানুষের সাথে মিশবে, বা তোমাদের ইনটিউশন ভীষণ পরিমাণে স্ট্রং হয়। কুইন অফ সোর্স এইসব দিক দিয়ে একদম হাই লেভেলের মানুষ, মানে দেখেই বুঝে যাবে যে কে কোন জিনিসে, কে কার ভেতর খোট আছে, কার ভেতর নেই। নাইট অফ সোর্স দেখো, যদি কারো কাছে ক্ল্যারিটি ছিল না, আমি কি করব, আমার কাছে দিশা নেই, তোমাদের কাছে লাইফে ক্ল্যারিটি আসবে তোমরা কি করবে। অ্যান্ড একদম ক্লিয়ার ক্ল্যারিটি। অ্যান্ড তোমাদের লাইফে এত তাড়াতাড়ি চেঞ্জেস আসবে, নিউ কমিউনিকেশন হবে, অ্যান্ড ডিস্টেন্স ট্রাভেলও হবে। কারোর শিফটিং আছে একটা জায়গা থেকে অন্য একটা জায়গায়। ওকে, কারোর যদি এন্ট্রান্স থাকে, কলেজে ভর্তি হওয়ার থাকে, তো তারা ডেফিনেটলি একটা জায়গা থেকে অন্য জায়গায় শিফটিং হবে তাদের। ওকে, অ্যান্ড এবার তোমাদের কী কী করতে হবে, তো সবার ফার্স্ট অ্যানসেস্টারে একটু ফোকাস করতে হবে। অ্যানসেস্টারের জন্য রোজ প্রে করো, পূর্বপুরুষের জন্য, যারা
আমাদের এই আর্থে এখন এই মুহূর্তে নেই, বাট তারা এনার্জি ফর্মে কোথাও না কোথাও তো রয়েছে, কারণ জন্ম মৃত্যু জাস্ট একটা খেলা আমাদের বডির জন্য, বাট সোল অলওয়েজ অ্যালাইভ। তো তার জন্য প্রে করো যাতে তার সোল মুক্ত হতে পারে, তার সোল যাতে যে উৎস থেকে তৈরি সেখানে মিলতে পারে, তাদের পূর্বপুরুষের প্রতি লক্ষ্য দাও, অ্যান্ড নেচার্সের সাথে টাইম স্পেন্ড করার চেষ্টা করো। যতটা সত্য বলবে, যতটা সত্যের সাথে থাকবে, ততটাই তোমাদের জন্য ভালো হবে। অ্যান্ড যত সেবা ভাব, দান, এইসবের মনোভাব, জোর করে নয় যে নিজে ব্লেসিংস পাবো বলে, তাদের ভালোবেসে তুমি যতটা করতে পারবে ততটাই তোমার লাইফে ভালো জিনিস অ্যাট্রাক্ট করতে পারবে। অ্যান্ড যতটা নেচার্সের সংস্পর্শে থাকবে, যেমন সূর্যদেবের এনার্জি নেওয়া, মা মানে নেচার্স মা, আমাদের মাতা ধরতি, ধরতি মায়, পৃথিবীর নেচার্সে গাছপালা, মাটি, এগুলো স্পর্শ নেওয়া যতটা করবে ততটা তোমাদের ক্লিনজিং, টক্সিসিটি হবে, রিলিজ হবে। ওকে, অ্যান্ড ইয়েস, অনেকের ম্যারেজ আছে, ডেফিনেটলি টুইন ফ্লেম সোলমেটের সাথে মিটিং আছে, বহুত ব্লেসিংস আছে। অ্যান্ড কারোর যদি কোর্ট কাছারি কোনো কেস চলে, সেখানে তোমাদের পক্ষে রায় আসার চান্স আছে। যারা তোমরা যদি ঠিক হও তো তাহলে তোমাদের পক্ষে রায় আসবে, ডেফিনেটলি আসবে। জাজমেন্ট ডের ভাইবস আছে, অ্যান্ড নতুন সাইকেলের শুরুয়াত, একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে 25 ডিসেম্বর থেকে। তো ভীষণ পরিমাণে পজিটিভ থেকো। কেউ যদি ব্রেকআপ থেকে এক্ষুনি গুজরেছো, মানে ব্রেকআপ কাটিয়েছো, ঠিক আছে, চিট করেছো, চিটিং এক্সপিরিয়েন্স করেছো, তো তাদের জন্য আমি বলি যে তোমাদের জন্য প্রোগ্রেস আছে। তোমাদের লাইফে যে কোনো রূপে, আমি বলছি না যে বয়ফ্রেন্ড হাজবেন্ড রূপেই আসবে, যে কোনো রূপে তোমরা এমন একটা মানুষকে পাবে যে তোমাদের ফিলিংস বুঝবে, যে তোমাদের ভালোবাসবে, মানে ট্রু লাভ তোমরা পাবে। ওরা 2023 বা 25শে ডিসেম্বর থেকে যে মুহূর্ত শুরু হচ্ছে সেটা দেবেই, ওরা ব্লেসিংস। যারা অনেস্টির সাথে ভালোবাসা দিয়েছে মানুষকে, তারা এবার ভালোবাসা ইউনিভার্স স্বয়ং দেবে, কারণ তাদের ক্লিনজিং হয়ে গেছে। আর বাকি যতটা তোমরা ক্লিনজিং প্রসেসে আরো হেল্প করবে তত তোমাদের ভালো। তো তাদের এবার ব্লেসিংসের টাইম, আর যারা ভুল করেছে তাদের পানিশমেন্টের। তো গড ব্লেস ইউ গাইস। রিডিং ভালো লাগলে ডেফিনেটলি আমাকে কমেন্টস করে জানিও। অ্যান্ড অন্য কোনো রিডিং চাইলে বা অন্য কোনো গাইডেন্স চাইলে সেটাও আমাকে পজিটিভ ওয়েতে কমেন্টস করো।